আজকে সকালবেলা ড্রয়িং রুম একটু ঠিক করতেছি আর কি। ড্রয়িং রুম একটা ছোট্ট খাট আছে, এটা সুন্দর করে বিছানাটা করে নিলাম আর কি। রাত্রে এখানে আমরা শুয়ে বসে সবাই টিভি দেখলাম। রাতে আসলে সব কাজ হয় না, অনেক সময় এভাবে রেখে চলে যায়। তো এখন একটু সুন্দর করে ঠিকঠাক করে মুছে পুরা ঘরের ফার্নিচার মুছে তারপরে ঘরটা ঝাড়ু দিবে আর কি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো একটু ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করলাম পুরো ড্রয়িং রুম। এখন একটু ভালো লাগতেছে আর কি। তো আজকে দুপুরে রান্নাবান্নার জন্য কি প্রস্তুতি নিচ্ছি। আজকে এখন আমি পটল কাটতেছি, পেঁয়াজ কাটবো, পটল কাটবো, কাটাকুটা যা আছে সবগুলো কেটে বেছে রেডি করবো আর কি। তো বসে বসে ডাইনিং রুমে চলে আসছি। এখানে বসে বসে আমি ফ্যান শাড়ি দিয়ে সবসময় কাটি আর কি। কিচেনে কাটা বাসা আমি করি না, এখানেই আমি করি আর কি। তাই কাটা বাসার আগে অনেক কাজ করলাম, ঘরদোর ঝাড়ু দিলাম, ঘরদোর মোছামুছি করলাম, সব বিছানাপত্র ঠিক করলাম। একটু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। জাস্ট ড্রয়িং রুম ক্লিন করছি এটাই দেখালাম আর কি। আসলে সব রুম এভাবে ক্লিন করে তারপর রান্নাবান্না যায় আর কি। এর মধ্যে আবার কতগুলো থালা বাটিয়ে দিলাম। তো এই তো সব কাজ তো আর দেখাই না। তো এখন কুটা বাছা করতেছি, কুটা বেছা করে সব কিছু মানে রান্নাতে চলে যাবো আর কি। তো ডাল রান্না করবো আজকে। এই তো ডালগুলো ভালো করে এখন চাকনির মধ্যে সেকে ধুয়ে নিচ্ছি আর কি। চাকনির মধ্যে ধুইলে মানে যত কিছু আছে নিচে সব পড়ে যায় আর কি। ধরেন বালু বা কোনো পোকা টোকা থাকলে ছোটোখাটো ওগুলো সব পড়ে যাবে। সেই জন্য ডালগুলো ভালো করে কষলে এইভাবে ধুয়ে নিচ্ছি আর কি। তো এইভাবে সব কিছু ধুয়ে মুছে কেটে কুটে একদম তারপরে রান্নাতে যাই আর কি আমি সবসময়। তো এখন ডালগুলো ধুয়ে আগে ডালগুলো বসিয়ে দিব, তারপরে আস্তে আস্তে সব কাজ করবো আর কি। তো রান্না শুরু করার আগে দিয়ে একটু ক্লিন করে নিলে একটু ভালো লাগে আর কি। এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি আর কি। রান্না শুরু করার আগে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলে, কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে রান্নাবান্না করলে তো নিজের কাছে একটু বোরিং ফিল হয় না, রান্না করতেও ভালো লাগে, কাজটা একটু ভালো লাগে আর কি, আনন্দদায়ক হয়। আমার কাছে মনে হয় যে এরকম মনে হয় আর কি। কার কাছে কেমন লাগে জানি না, আমি সবসময় এইভাবেই করি। সব গাছ করে রান্না করলে আমার ভালো লাগে। আর কোনো সময় যদি কোনো কারণে এলোমেলোভাবে কাজ করি তখন আমার মানে সব কাজ এলোমেলো মনে হয়, কেমন জানি মাথার ভিতরে সব কিছু এলোমেলো মনে হয় আর কি। মনে জানি সব কাজ পড়ে রয়েছে এরকম লাগে আর কি। আমার কাছে শান্তি লাগে না, এটা হচ্ছে মেন কথা। তো একটু ভালো করে মুছে টুছে সব ক্লিন করে কেটে বেছে ধুয়ে তারপর আপনি দাঁড়িয়ে রান্না করলেও আপনার কাছে এত খারাপ লাগবে না। রান্নাটা আপনি সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই আর কি। তো এখন আমি ভালো করে আগে সব কিছু মুছে ক্লিন করে নিচ্ছি আর কি। এই তো এই ছোটো সিরামিকের ফটগুলোর মধ্যে আমি সবসময় হাত দেওয়া হয়, সবাই হাত দেয় এখানে। মানে সব হলুদ মরিচ মশলাপাতি থাকে, সেই জন্য হাত দেওয়া হয়। এগুলো উপরে মাঝে মধ্যে ক্লিন করে নিতে হয়, নাহলে অনেক বেশি ময়লা জমে থাকে বা হাতের হলুদ মরিচের দাগ পড়ে থাকে। অনেক সময় আমরা ধরে ফেলি না, তো দাগ পড়ে থাকে। তো রান্নার আগে বা পরে এইভাবে মুছে নিলে সুন্দর ক্লিন থাকে আর কি। তো আমি এইভাবে সবসময় সবগুলো আগে মুছে কাউন্টার টপ মুছে তারপর আস্তে ধীরে রান্না করি। রান্না শেষ করার পরও আবার মোছামুছি করতে হয়। যতবারে রান্না করি ততবারে এই কাজগুলো আমরা করতে হয়। আমরা গৃহিণীদের কাজ এগুলাই। কিচেনে যতক্ষণ থাকবেন ততক্ষণে কিচেন ময়লা হবে, ক্লিন করতে হবে, এটাই। তো ভিডিও রেফার্সে যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন কিন্তু এটা লাইক দেন নাই, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক দিতে অবশ্যই ভুল করি না। আমার লাইক দিলে আমার ভিডিওটা অন্যজনের কাছে যেতে সাহায্য করে আর কি, এতটুকুই উপকার হয় আর কি আমার। তো এই তো রান্নাবান্না আরম্ভ করে দিবে এখন। সব কেটে বেছে রেডি করলাম, পটল কাটলাম, পেঁয়াজ কাঁচামরিচ, যে মাছও ধুয়ে টুয়ে একদম ক্লিন করে ফেলছি। তো ডাল বসিয়ে দিব, ডাল বসিয়ে এক চুলা ডাল বসাবো আর এক চুলায় আমি মাছ ভাজি করে নিব। তো এখন সব কাজ শেষ, শুধু রান্না করব। তো রান্না শুরু করে দিলাম, ডাল বসা দিলাম এক চুলা, আর এক চুলায় মাছ ভাজি করব। তো আর বেশি একটা সময় লাগবে না, রান্না হয়ে যাবে। সব কাজ শেষ করে ফেলছি, এখন শুধু রান্নার বাকি রয়েছে আর কি। তো এখন রান্না করে ফেলবো, আর এত বেশি মাথার মধ্যে কোনো ফিরা নাই। তো ডাল একদিকে
তো এক চুলে ডাল হবে আর এক চুলে মাছ ভাজি বসিয়ে দিব। তো ফ্রাই প্যানটা এখন গরম, একটু ধুয়ে বসালাম, তো ফ্রাই প্যানটা শুকাইলে তারপরে আমি তেল দিয়ে মাছটা ভাজি করে নেব। এই তো অবশেষে হয়েও যাচ্ছে মাছ ভাজি, আর ভিডিও করা হয়নি মধ্যখান দিয়ে। তো এক চুলে মাছ আর এক চুলে ডাল হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। তো এখন ডালটা আমি ভালো করে হাতে ঘুটে নিচ্ছি। কে কে ডাল ঘুটে রান্না করে না, আমরা তো আবার ডাল এদিকে, আমাদের এদিকে ডাল আমরা ঘুটে রান্না করি, অনেক এলাকায় আবার ডাল ঘুটে না, এইভাবে রান্না করে, একটু আস্তে আস্তে থাকে। আমি আবার বেশি গুটি না, মোটামুটি গুটি আর কি। তো এই তো একটু গুটে দিলাম, গুটে এখন পানি দিয়ে দিব। তো আর এখানে মাছ ভাজি হচ্ছে। তো রান্নাবান্না অলমোস্ট ডান, পুরোপুরি দেখেনি। তো এখানে এই যে পটলও ভাজি করলাম, মাছও ভাজি করলাম, ডালও হয়ে গেছে। পুরোপুরি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য দেখায়নি। তো ভাতও হয়ে যাচ্ছে, আর খুব একটা বেশি আর কাজের চাপ নাই। তো কাজ বাস শেষ হয়ে গেছে। এই সময় হাজব্যান্ড বাজার নিয়ে আসছে, অনেকগুলো ডিম নিয়ে আসছে। তো আর কী করা, এবার বাজারগুলো গোছাও, সুন্দর করে রাখো, এই আর কি। তো ডিমগুলা আনার পরে আমি বলতেছি ডিমগুলো আগে বলের মধ্যে নিয়ে পানিতে চুবিয়ে রাখার জন্য আর কি। তারপরে ধুয়ে দিব, 5 মিনিটে দেওয়া হয়ে যাবে। আর এখানে নিয়ে আসছে পেঁপে, তো আর একটা মানে লাউ নিয়ে আসছে, কিছু মাছ নিয়ে আসছে। তো মাছগুলো দেখি তো আমার একদম মাথার মধ্যে মনে জানি কেমন জানি লাগতেছে। মাছ মানে জিয়ানো মাছ কাটতে আমার এত বিরক্ত লাগে। তো সে ধরনের মাছগুলো বেশি পছন্দ করে, জিয়ে খাবে, এই ধরনের মাছ বেশি কিনে আর কি। তো আর কিছু ছোটো মাছও নিয়ে আসছে, এই যে পলিথিনের মধ্যে একটু বুয়া মাছ নিয়ে আসছে আমার জন্যে। তো এতটুকুই আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।